থাকতো না সুপার। হাঁসপালা বহুত কষ্টের গো। এই হাঁস ভাগ করে এই মুর্দা নিব না, কত ভাই কষ্ট রে ভাই, হাঁসপালা বহুত কষ্ট। হ্যাঁ ওই খাদা 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 খাদা। নমস্কার মা সকলরা, এতক্ষণ তো যে হাওরের চারমোড়েটাও দেখে নিলাম নীরবতা নিয়ে। যাই হোক, এখন পানি বাড়ছে আবার হঠাৎ করে সিলেট অঞ্চলের ওই দিক দিয়ে, ওই যে সিলেট ওগুলা ওগুলা সব সিলেট সুনামগঞ্জ ও মাছ রে, ওই ওই না মাছ কে পড়ছে, মানে ছোটো মাছ মনে হয় জানেন না। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, বললাম যে পানিও বাড়ছে, হাওর পার থেকে আজকে মেলা দিন পর আইছি। তো এখন দুইটা কথা কমু আপনাদের লগে, আপনারা একটু মন দিয়া শুনবেন আর পরামর্শটা আপনারা আমার দিবেন। আশা আছে আপনাদের কাছে আমি খুব ভালো এবং সৎ পরামর্শ পাব, কারণ অনেক কিছু করি, অনেক কিছু দেখানোর চেষ্টা করি, আবার দেখা যাইতেছে কিছু কিছু কইরা আপনাকে কমেন্টের আশায় থাকি। আপনাকে কমেন্ট কিন্তু অনেক মূল্যবান, কারণ কি জানেন, এই কমেন্টে অনেক কিছুর উত্তর খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তো বিষয়টা হলো, আমার এর আগে জানেন আমার দিদি ওই লন্ডন থাকে, এক দিদি 50,000 টাকা দিছিল। এই 50,000 টাকা আমি মোটামুটি কয়েকজনকে দিলাম, যেটি যেটি দিবার কইছে, এখন বাকি আছে আরও। তো যাই হোক,
আর এদিকে আবার শফিক ভাই টাকা দিছিল, তো টাকাটা ওইখান থেকেও ব্যয় করতেছি। তাতে 50-50 1 লক্ষ টাকা দিছিল আমার দুইজনে। এই 1 লক্ষ টাকার মধ্যে এনে ললিতা আদির জন্য কিছু দিতে বলছে। তো আবার ওই যে ওই পাশে ওই পাড়া রুহুল আমিন বাইরে তো চিনেন, আবার হেকমত ভাই রয়েছে। তো যাই হোক, এই রুহুল আমিন ভাইয়ের যে ওয়াইফ, অর্থাৎ রুহুল আমিন কে ওই যে হাত যার ওই যে কারেন্টে কাইটা গেছে, পুড়ে গেছে হালকা। অলক দা যে আমার একটা সেলাই মেশিন দিছে, আমি সেটা আনলাম, আইনা দিলাম, হয়তো আন চিনছেন। তো ওনারও দেওয়া লাগবো। যাক, ওই হুন্ডা গেল তো এনেকে কথা কইলাম না। এখন আপনারা চিন্তা করেন, এই যে রুহুল আমিন মানে মানে ভাবি বলি, ভাবির নাম তো আর জানি না। ওই রুহুল আমিন ভাইয়ের নাম জানি কি বইয়ের, হ্যাঁ ও সুইটি নাকি কি জানি, এরকম সুইটি আক্তার নাকি কি জানি। এখন ওনারে আমি শফিক ভাইয়ের তরফ থেকে দিব 10, আর ওই যে দিদি সামনে অপারেশন হইব ওই দিদি বলছে 10 দেওয়ার জন্য, তাহলে 20,000। এখন আমি এই 20,000 টাকা যদি হাতে দেই, এইটা ভালো হইব নাকি আমি 20,000 টাকা দিয়ে কাপড় কিনে দিলাম, গস কাপড়, যেহেতু সেলাই মেশিন দিছি। এর আগেও একজনে 5,000 টাকা দিছিল, দিয়ে আইলাম, তাতে দেখছেনি 4,000 5,000 এরকম। তো এখন এই 20,000 টাকা ওনারে যদি আমি হাতে দেই, তাহলে কতটা ভালো হয়। আর হাতে না দিয়া ওনার যে আছে, যে ভাসুর আছে, ওনার লইয়া বুঝা যদি আমি গস কাপড় কিনা দেই 20,000 টাকার মধ্যে, বা ওনারে বললাম আপনি আরও দরকার 2-1,000 টাকা ভরবেন, তাহলে 20-22,000 টাকার মধ্যে যদি আমি গস কাপড় কিনা দেই, তাহলে এটা ভালো হবো না? দেখেন, টাকা পয়সা মানুষ হাতে দিলে না, ওটা 2 দিনের পরেই শেষ হয়ে যায়। আর আমি যদি এই কাপড়গুলো টাকা যেহেতু 20,000 টাকার উঠছে, তাহলে এই কাপড়গুলো যদি আমি কিনা দেই, তাহলে উনি সেলাই করলো, 2টা পয়সা অনগনে আইলো। এটা হলো আমার চিন্তা। এখন আপনি ওই যে ভিডিও আপলোড হওয়ার পরেই তো কমেন্ট করবেন কোনটা ভালো, কার কার ইচ্ছা, সেটা তো জানাইবেনি। এই বিষয়টা আপনাকে যে হওয়ার পরে হ্যাঁ শেয়ার করলাম, যেহেতু হাইটা চলতেছি দেখাইতেছি, কথা একটু শেয়ার করি। তাই আমার ইচ্ছা হলো এই 20-22,000 টাকার গস কাপড় থেকে উনি অন্তত ডেলি যদি ঠিক মতো কাম করারে 500 টাকা রোজ কাম করে হারবো, বেড়তে বহে 500 টাকা করে ডেলি রোজ ফালিয়ে পারবো, এই আর কি চিন্তা। আর যদি 20,000 টাকা দেয়, দেখা যায় যে এই ডালো করতে করতেই 2 দিনের শেষ। আর টাকা পয়সা তো জমানো যায় না, টাকা পয়সা তো জমানো খুব কষ্ট। কামান যায়, ভাঙা যায়, খুবই সহজ, কিন্তু জমানোটা অনেক কষ্ট, অনেক কঠিন। তাই যে একটু আগে দেখা হয়েছিল যে এইদিকে ভিডিও করা আনলাম না, ওনার ওই যে বাসুরের লগে পরে হ্যাঁ করলো যে দাদা ঠিক আছে, তাহলে আমি বুঝা নই, তারা আপনারা জানান। ঠিক আছে জানেন, তবে আমি চাই আমার টাকাটা সলিড ব্যবহার হোক। আখি 2 দিন ধরে কইতাছে যে রসুন নাই। বাজার যেহেতু আইসি, যে যদি মাছ পাওয়া যায়, তাই মন বাজার মনে করেন যে মাছ কোন সময় উঠে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে কটা রসুন পেঁয়াজও লইয়া যায়, হাতে বাজে কিছু কিনেও নিয়ে যায়। হাঁসের খামার একবারে। হ্যালো গাইস, কেমন আছেন? মাছ আছে না বাবা? মাছ দেয়? আহি 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 মাছ দেই আছে নাকি? মাছ আহে না, মাছ হাওরের মাছ আহে না।
এই যে উষাকর দেখা উষাকরে দেখা। হ্যাঁ মাছ তো পাইলাম না, নিয়ে আইলাম দেশি। তো আর পাওয়া যায় না, ফার্মেরই সাদা আর লাল। আর ওটা পেঁয়াজ আর এলো রসুন। সময় নেই দুইটা দুই কালা। হ্যাঁ যা যা, বউ তো খুশি করে না বউ, একদিন বাজা না থাকলে খালি কেউ কেউ করে। মারে ডাক দে, মা ওই যে ওটি নেন জোকার পার মারছে না। বাবা শুনেন, আপনি ডিম খান না? শুনেন, ডিম খান নাকি খান না? খাইও খাইও না, হ্যাঁ খান, মনে লইলে খাই না। মনে চাইলে। আচ্ছা শুনেন, ওই যে সাদা ডিম বুঝছেন, ফার্মের সাদা ডিম আনছি, খুব স্বাদ। আমি আর আপনি একটা করে, আপনি একটা আমি একটা, ওটা করে সকালবেলা সিদ্ধ খাম। আর লাল ডিম ডিম ও আখিরে, আর মারে ডিম ও পেঁয়াজ আর রসুন, ঠিক আছে? আচ্ছা যান। কো মা, ঘরটা দুপ বাতিছে না পুরা দুমে? কো আন্দার কে কিতা কিতা এনে বাইরে আহেন, আন্দার এনে বাইরে আহেন, শুনে যান। ডিম একে একে বুঝিয়ে দেন না শুনেন। নাই মাছ ফাঙ্গাস ফাঙ্গাস খাইবেন? ফাঙ্গাসও নাই কয়টা কই আছেন না বরং উনি উনি আপনার মেয়ে খায় না, বাবা খাইবেন কই চাষের না? গন্ধ করে হ্যাঁ গন্ধ না? শোনেন, ওই যে এমনি সাদা লাল ডিম আছে, এনে আছে পেঁয়াজ আর রসুন। সাদা ডিম গুনা ডেলি আধা করে সিদ্ধ করে দিবেন, আমি আর বাবা ভাগ করে খাম। লাল ডিম আখিরে দিবেন, আপনি খাবেন হুদা পেঁয়াজ আর রসুন। ওইলো পেঁয়াজ রসুনের তো ভালো হয় না, পেঁয়াজ রসুনের তো অনেক সময় মিলে না। আচ্ছা সেটা মিলে না, আপনি ওইটাই খাইন। হুম? পেঁয়াজ রসুন কয়টা? হ্যাঁ পেঁয়াজ রসুন আমি খাই না তো, খাই না। খান না? তাহলে ওই যে ডিমের খোসা আছে ওগুলো খাইন। এটি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, ওটি দে ওটি দে। না দিলাম আবার ভাঙ্গা চুরে 2 দিনের মধ্যে শেষ দেন না, হিসাব করা কিন্তু, প্রত্যেকটা ডিমের হিসাব হবো প্রতিদিন। পেঁয়াজ রসুন আদা হরে কৃষ্ণ রাধা কি 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 বানাইছেন কি? তুই লই ভাঙি দেবো গা এটা তো দোষের কিছু না, এটা দোষের আছে ভালাই। তাইলে এটা কথার কথা মিল দেয় রে, পেঁয়াজ রসুন ওটা যাইবো না যাইবো না, এনে ডিম মেলাগো না, সব যাইতো না। যাইবো না যাইবো না। ওই যে ওই ওইগুলা শুনেন, এইগুলো পলিথিন দিলে নষ্ট হয়ে জায়গা 2 দিনে, এনে কুড়ে দেন, কুড়ে কুড়ে কুড়ে, এনে কুড়ে আছে না, এই কুড়ে আনেন, ওই কুড়ে দিবেন কুড়ে, হরে হরে অন তো এ না পুরা ওটা যাইবো। বস্তা খোলর না যাইব হ্যাঁ গরুরে না ডেইলি কুড়ে খাই বানছেন। উল্টা না বস্তা। হরে কৃষ্ণ রাধা কি কইলেন? পেঁয়াজ রসুন আদা ও পেঁয়াজ রসুন আদা, হরে কৃষ্ণ রাধা। হরে কৃষ্ণ রাধা। আপনি ওই পেঁয়াজ রসুনই খাইন, ডিমের মধ্যে আর দেন না। আচ্ছা মাছ পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। বউ হুকি আম চুর হয়ে বানছে, ওটা তো একবারও চিন্তা করেন না। মেলা দিন পর আজকে একটু ডিমের তরকারি দেয় ভাত খামু রাইতের বেলা। দেখি পাখি সব নিরে ফিরতাছে। বাবা না শুনেন, আজকাল যে মা হলো ডিমের সালন রানবো বুঝছেন, ডিমের সালন বুঝেন? হ্যাঁ বুঝি। পেঁয়াজ কাঁচা মরিচ রসুন দিয়া ঝোল, আলু দিয়া বাহা বাহা ঝোল, ওটা কয় ডিমের সালং। আমরা রাইতে ডিমের সালন দিয়াই মনে করেন ভাত খেলাম। হ্যাঁ আচ্ছা জানতে মারে কনগা জামাই কিন্তু খুব রাইগা রয়েছে, ভালো করে রান্না বাড়া করিস। এনে আহেন। আমি খাম আছে তো কি কন? ওইসে একটা বড় হয়ে দিলাই তোমার হ্যাঁ। ডাল ডাল আনছি মুগের ডাল। মুগের ডাল? হুম
আপনার হাতে ডেল খাইলে বুঝছেন হুম। পরের দিন কারো ঘুমে থেকে উঠানো যায় না, এমন শোল হয়ে জায়গা বুঝছেন। আপনার যেটা কইলাম মেলা দিন পর ডিমের সালুন খাই না। ডিমের সালুন আর না আজগার হইতো না, সামনের দিন যাওয়াই না হয়। কে ওখান নতুন রেগে আগুন জ্বালাইয়াম আগুন জ্বালাবেন জামার লিগে এটুকু কষ্ট করবেন না। না। বাবা দেখেন না হুক খাইয়া বেছে, বউ হুক খাইয়া বেছে, এই মুখ মুখ খাইয়া। তাও হুম। আজগা বরাবর বলতো না। না 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 শুনেন বড়া না, আমি যে কথা কই এই ওখান সিদ্ধ হইতো না। এই যে লাল ডিম ডি এটি আখির লিগে থুয়া দেন আপনার, আমি যে কথা কইয়া দিম ওই কথার আর আপনি বাইরে যাইবেন না, সোজা কথা। তেলে সে সাদা না, হ্যাঁ ও বড়া হয়তো কইতাছে কারা আকি। ও কি খাবার চাইতেছে না খাইতেছে এটা আমার কাছে শুনেন। আমি যেটা কই ওই আলু আছে না, আলু আনছে না বড় বড় আলু। ওখানে না ইয়ে করছি তো, আর একটা করছি কি করছেন? কি দেশি লাউ দিয়ে মুগের ডাল হাক করছি। দেশি লাউ দে মুগের ডাল? হ্যাঁ। ও আমার জানা আছে, পাতে নইলে যে কি। জানা না, হাত লা হইরা করছি না। এখন আমি যেটা কইতাছি এইটা শুনবেন নাকি? আপনার কোনো তোরা খালি সকালে রাঁধে দিয়ে এমনি, সকালে দিয়ে এমনি আপনার জিতটাই থাকবো। জিট ডাল লাগি। তাহলে এই যে লাল ডিম থুইয়া ওই সাদা ডিম আছে না, সাদা ডিম ভাজা করেন। লাল ডিম না আখির লিগা আকি সাদা খাইতো না। না, সাদা খাইবো খাইবো না কে সাদা? এটা হলো আখির সিদ্ধ করার নিগে ডিম, বুঝেন নাই? ভাবছে যে ডেলি ডেলি তরকারি খাইবেন, ওই হিসাব বাদ। মনে চাইলেন ভাজা খাইবেন, ওগনা চলবো না। এটা আবার তো মেয়ার চিন্তা করেন না, খালি নিজের চিন্তার বেলায় ষোলো আনা। মনে রাখুন জায়গা মিলবে। আচ্ছা লাগে। কাগজ ওই যে ডাল, স্বাদের ডাল, স্বাদের লাউ। ডিম তো হারি দিলাম, এখন তোমার মায়ের খাওয়ার সব বিজা রান্ধে বাবা যেতেছে।
একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমার আগে একটু মায়ার দেই কেন শেষমেশ আমি একজন ক্ষুদিরাম, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। তুমি একটু সুন্দর করে হাসো, তোমার পিসি দেখবো তোমারে। হ্যাঁ হ্যাঁ রে খাই আহি মনে মনে ভাবছি বাতে নিয়ে আর আগে একটু টেস্ট করতেছি। ডালে লবণ মাইরে একবার পূজা ছিচ্ছে রে, তার বলে আল্লাহ আল্লাহ লাগে, আমি আর আরেকবার দিচ্ছি। আওলা আওলা লাগলে কি হবো? আমি আজকে ডান্সের ডালে কি পরিমাণ লবণ দিচ্ছে। ওই দেখ আমি আখির কথা দিচ্ছি, আখি খাইয়া হোক আল্লাহ আল্লাহ লাগে। হরে লবণ দিছো তুমি? হ্যাঁ একটু দে। কেড়ে দিছো? হ্যাঁ লাগে না বলে আমি আখির মুখে আওলা মানে এটা কি জানেন? লবণের ডিব্বা একজনে একটা দা ফালাবালি ধরছে। সাদা ডিম না? লাল সাদা লাল সাদা না লালের লাল। দা তুই বুত্তা তুই আর ধরবার নিকা খাই হইতি এটা খাইবা না খাইতা না কি কি সব হুম? দিতা সকালের তা খল্লা না নষ্ট হয়েছে গা? নষ্ট হয়েছে না তো, বাজি করে রাখছে। হুম থাক আসলে কি ভাই যারা বিরোধে পাচ্ছেন আমাকে তার একটু গলা ভালো না, যা পারি মাঝে মধ্যে একটু গলাটা ক্লিয়ার করি। হুম এটা ক্ষুদিরামের গান, তো ওনার গানটা মাঝে মধ্যে শুনি, ভালো লাগে খুব। ক্ষুদিরাম বসু তাই চিন্তা করি মানুষ কিছু কিছু গান গেয়ে গেছে যেটা 100 বছর আগেও ভালো লাগতো, 100 বছর পরেও ভালো লাগে, এবং 100 বছর মানে আরো পিছনে গেলেও মনে মনে ভালোই লাগার কথা। আমার বিশ্বাস করবেন না ভাই, আমার পুরোনো দিনের জিনিসগুলো খুব ভালো লাগে। এই নতুন আধুনিকতার এটা আমার কাছে ভালো লাগে না। আমার ভালো লাগে খালি যে পুরান দিনের ছবি সিনেমা, পুরান দিনের নাটক। যেমন তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়, সুখের দহনে, জানি সুখের দহনে করুণ রুদনে কি দেখা যায় গান আছে। এই গানগুলো মানে শুনলে সুন্দর লাগে। ধন্যবাদ সবাই। অতীত রেখে ভুলেন না ভাই, বাংলাদেশের অতীতটারে পিছনে যাই গেছে ওনারা একটু মনে রাখবেন, শান্তি পাবেন। আজকে আমার তো বিদায়।